হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাট্রিক্স ইগনাইট ইউর মাইন্ড। আজ আমরা BMD 60 সিরিজের 18th নাম্বার লেসন নিয়ে আলোচনা করতে চলেছি, যার মধ্যে থাকতে চলেছে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টসের NTA OVS টেস্টের কিছু কোয়েশ্চেন অ্যান্সার। আচ্ছা, এর আগের 17খানা ভিডিও হয়ে গেছে। তোমরা যারা যারা এখনও পর্যন্ত দেখোনি তারা আই বাটনে প্লে লিস্ট দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নিতে পারো। ওকে, বাট বিফোর উই বিগিন, অ্যাজ ওয়েল যারা যারা চ্যানেলটিতে প্রথমবার এসেছো তারা সাবস্ক্রাইব করো অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর আপডেট। লেটস গো। 49 কোয়েশ্চেনটা, এটা তোমাদের BMD 17-এর হোমওয়ার্ক হিসেবে ছিল। তাহলে দেখা যাক এটা কী করতে হবে। Let Pn be a square matrix of order 3 such that Pn equals to Aij, where Aij equals to 3i plus j by 4 to the power 2n for 1 less than equals to I less than equals to 3 and 1 less than equals to j less than equals to 3. Then the value of limit n tends to infinity tr4p1 plus 4 square p2 plus dot 4 to the power n pn. ঠিক আছে, টিআরটা কি? এই টিআরটা হচ্ছে তোমাদের যে কর্নার, এটা অনেক আগের থেকে শুনে আসছো এর আগের ভিডিওগুলো থেকে। এই টিআরের যে কর্নার, ম্যাট্রিক্সের যে প্রাইম যে কর্নারটা আছে, সেই কর্নারের যে এলিমেন্টসগুলো আছে সেগুলোর যে সাম হচ্ছে সেটাই হচ্ছে ট্রেস অফ ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে কি দেওয়া আছে আমাকে? না, আমাকে দেওয়া আছে পিএন দেওয়া আছে। তাহলে পিএন ইকুয়ালস টু কি? পিএন ইকুয়ালস টু AIJ। তাহলে ম্যাট্রিক্স অফ 3i প্লাস জে ডিভাইডেড বাই 4 to the power 2n দেওয়া আছে আমাকে। তাহলে এখান থেকে কী পাচ্ছি? স্যার 1/4 to the power 2nকে আলাদা করে নিলাম। তাহলে এখান থেকে হচ্ছে 3i প্লাস জে। ঠিক আছে, ভেক্টর কেন হবে? ওকে, এবার কি করব না স্যার, এদিক থেকে 4 to the power nকে ওদিকে মাল্টিপ্লাই করে দিলাম। 4 to the power n pn ইকুয়ালস টু কী হবে স্যার? 1/4 to the power n 3i প্লাস জে। ঠিক আছে, তাহলে এবার যদি টিআর ম্যাট্রিক্স দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লিকেশন করি, টিআর অফ, তাহলে কী হবে স্যার? এটা 4p1 হবে প্লাস 4p2 হবে, সরি 4 স্কোয়ার p2 হবে প্লাস 4 to the power 3p3 হবে, এরকম ডট 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 করে 4 to the power n pn হলো এইখানের এলিমেন্টসটা। তাহলে এই দিকের যে এলিমেন্টসটা আছে সেটা কী হবে স্যার? তাহলে এটাকে আলাদা করে করে যদি লিখি, তাহলে টিআর 4p1 ম্যাট্রিক্স প্লাস টিআর 4p2 ম্যাট্রিক্স, সরি 4 স্কোয়ার p2 ম্যাট্রিক্স প্লাস ডট 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 টিআর 4 to the power n pn ম্যাট্রিক্স। কোনো রকম কোনো অসুবিধা আছে? আশা করি নেই। তাহলে এখান থেকে কি পাবো? দ্যাট ইজ ইকুয়ালস টু, এখান থেকে এলিমেন্টসগুলোকে যদি এখানে সেপারেট করি তাহলে কি হচ্ছে না স্যার 24/4 আসছে প্রত্যেকটা এলিমেন্টস। তাহলে লাস্টে এটা কী আসছে স্যার? 24/4 to the power n আসছে। তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটিভ যদি করি, টিআর এখানে আসবে 4p1 প্লাস 4 স্কোয়ার p2 প্লাস ডট 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 প্লাস 4 to the power n pn। এটা যদি থাকে তাহলে কী হবে? এখান থেকে আসবে লিমিট n টেন্স টু ইনফিনিটিভ 24/4 প্লাস ডট 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 24/4 to the power n। তাহলে এখান থেকে কী আসবে স্যার? না স্যার, এটা একটা n সিরিজের এলিমেন্টস। কোন সিরিজটা? না স্যার ইনফাইনাইট জিপি সিরিজ এটা। তাহলে এখান থেকে কী আসবে স্যার? এখান থেকে আসবে 6/1 মাইনাস 1/4। কেন না? a/1 - r, এটা হচ্ছে ইনফাইনাইট জিপির হচ্ছে সাম। তাহলে এখান থেকে কত হচ্ছে? 4 - 3, 3 2 6, 4 2 8। তাহলে অপশন নাম্বার কী দেওয়া ছিল? অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এই ধরনের বেসিক জিনিসগুলো আমরা খুব মনে রাখার চেষ্টা করবো, যে ট্রেস অফ ম্যাট্রিক্স কী, বা এই এলিমেন্টসগুলোর ক্ষেত্রে কী হয়, বা জিপি সিরিজটা কী হয়। এগুলো যখন এপিজিপিটা আবার করাবো তখন এটা একটা রিভিশন হয়ে যাবে। বাট তোমাদের প্রিলিমিনারি ওয়েতে তোমাদের আবার কী করতে হবে? ক্লাস 11-এর জিনিসগুলোকে খুলে ওই জিনিসগুলোকে প্র্যাকটিস করতে হবে একবার। আবার সেই একই জিনিস বলছি, এইটা রিপিটেডলি আমি প্রত্যেকটা ভিডিওতে একই জিনিস বলে যাচ্ছি। 10 পেজেসের যে সিক্রেট নোটস আছে, সেই সিক্রেট নোটসে তোমাকে নোটস করতে হবে। সেই নোটসটাই কী হবে? সেটা তোমার সমস্ত ফর্মুলা, যেখানে আমি এখান থেকে কী কী না ছোটো ছোটো হিন্টস হিসেবে নোটস বলে দেবো, সেগুলো লেখা থাকবে। প্রত্যেক দিন সকালে উঠে তোমাকে ওই 10টা পেজ প্রত্যেক দিন রিভিশন করতে হবে, আদারওয়াইজ যেই ক্লিয়ার করা ইজি নয়। ঠিক আছে, এই প্রসেসে যদি এগোও তাহলে খুব ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার কী দেওয়া আছে? 50। এটাও তোমাদের আগের দিনে হোমওয়ার্ক ছিল। তাহলে কি বলা আছে? বলা আছে লেট এ দেওয়া আছে 1/2 3/4 1 - 1/2, দেন দ্য ভ্যালু অফ দ্য সাম অফ দ্য এলিমেন্টস অফ a to the power 100 ইজ।
এরকমই যখন দেওয়া থাকবে, এর আগেও বলেছি এরকম বড় কোয়েশ্চেন দেওয়া থাকা মানেই কিছু না কিছু একটা সিকোয়েন্স আসবে। তাহলে কী হবে না, আমি এ স্কোয়ার আগে ফাইন্ড করি, এ টু দি পাওয়ার 100 যদি বের করতে যাই আগে বেসিক জিনিসটা বের করতে হবে এ স্কোয়ার। তাহলে কত হচ্ছে 1/2 1 3/4 মাইনাস 1/2 ইন্টু 1/2 3/4 1 মাইনাস 1/2। তাহলে কী হবে স্যার, ফার্স্ট রো ফার্স্ট কলাম মাল্টিপ্লিকেশন করবো, ফার্স্ট রো ফার্স্ট কলাম করলে কত হয় 1/2 1/2 হচ্ছে 4, তারপরে হচ্ছে 3/4, এটা 3/4, তাহলে 1/4 প্লাস 3/4 দ্যাট ইজ ইকুয়ালস টু 1। তারপরটা কত হচ্ছে 1/4 ইন্টু 3/4 1/2 ইন্টু 3/4 মাইনাস 1/2 ইন্টু 3/4 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এটা কত হচ্ছে হাফ, মাইনাসে মাইনাসে প্লাস, এটা কত হচ্ছে, এটাও 0 হয়ে যাচ্ছে, মাইনাস হাফ হয়ে যাচ্ছে। আচ্ছা তারপর এটা কত হচ্ছে স্যার 3/4 মাইনাস মাইনাসে প্লাস 1/4 দ্যাট ইজ ইকুয়ালস টু 1। আচ্ছা এ স্কোয়ারের ভ্যালু ইকুয়ালস টু আই চলে এলো, যদি এ স্কোয়ারের ভ্যালু আই হয় তাহলে এ টু দি পাওয়ার 100 এর ভ্যালু কী হবে না, দ্যাট ইজ ইকুয়ালস টু অলসো আই। তাহলে কী বলা আছে না, দেন দ্য ভ্যালু অফ সাম অফ দ্য অল এলিমেন্টস অফ 1/, তাহলে 1/100 অল এলিমেন্টসগুলো সাম কত 1 + 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 2। তাহলে কেউ যদি এখানে এটা আই লিখে চলে আসে এখানে বা 1 পুট করে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, এটা একটা নিউমেরিক্যাল কোশ্চেন, অ্যান্সার কি পুট করবে না 2 পুট করে দেবে। ওকে, কোনোরকম কোনো ডাউট আছে এতে? আশা করি নেই। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যায়, ফটাফট আমরা কোশ্চেনগুলো করার চেষ্টা করবো যাতে কিনা আমাদের টাইম ওয়েস্ট না হয় বেশি। বলা আছে লেট জেড 153 111 320 অ্যান্ড পি দেওয়া আছে 123 010 201। ইফ জেড ইকুয়ালস টু পি কিউ ইনভার্স দেন কিউ ইজ দ্য স্কোয়ার ম্যাট্রিক্স where Q is a square matrix of order 3, then the value of T, a trace of matrix adjoint Q into P is equals to কত হবে কোয়েশ্চেন মার্ক। এখানে বলা আছে এখানে কি where T আর কি দেওয়া আছে ট্রেস ম্যাট্রিক্স, আর বি ম্যাট্রিক্সটা কি অ্যাডজয়েন্ট অফ বি ম্যাট্রিক্স দেওয়া আছে, এডি যে বি মানে অ্যাডজয়েন্ট অফ বি। তাহলে এখানে অপশন দেওয়া আছে। আমাকে কি কি গিভেন আছে না স্যার, আমাদের গিভেন আছে জেড ইকুয়ালস টু পি কিউ টু দি পাওয়ার -1, এতটা গিভেন আছে। আর কিছু গিভেন আছে? হ্যাঁ স্যার গিভেন আছে কি না স্যার, ডিটারমিনেন্ট পি বের করে নেবো। ডিটারমিনেন্ট পি কত স্যার 1 2 3 0 1 0 হচ্ছে 2 0 1। তাহলে এটাকে করলে কত হয়, যে কোনো একটা এলিমেন্ট এক্সপেনশন করে এটা দিয়ে করছি 1 × 1, ঠিক আছে, প্লাস 0, তারপরটা হচ্ছে 2 ইন্টু করলে কত 0 - 3 দ্যাট ইজ -3 ইকুয়ালস টু হচ্ছে -5। তাহলে ডেট বির ভ্যালু -5 এলো। স্যার ডিটারমিনেন্ট অফ জেডের ভ্যালু কত আসবে স্যার 153 আর হচ্ছে 111 320। এটা করলে কত হয় স্যার, ফার্স্ট রো দিয়েই করে নিচ্ছি তাহলে ইজিলি হবে। তাহলে এটা ইকুয়ালস টু কত 1 × 0 - 2 -2 -1 ইন্টু কত হচ্ছে 0 মাইনাস হচ্ছে 6 মানে হচ্ছে -6 প্লাস 3 ইন্টু কত হচ্ছে স্যার 5 - 3 মানে হচ্ছে 2। তাহলে হচ্ছে এই 6 আর এই 6 হচ্ছে 12 - 2 মানে হচ্ছে দ্যাট ইজ ইকুয়ালস টু 10। তাহলে ডেট জের ভ্যালু পেলাম। আচ্ছা এখান থেকে যে ইকুয়েশনটা দেওয়া আছে দেখো জেড ইকুয়ালস টু এইটা, তাহলে এটাকে যদি ডিটারমিনেন্ট নিয়ে নিই বোথ সাইডে, তাহলে ডিটারমিনেন্ট অফ জেড দ্যাট ইজ ইকুয়ালস টু বলতে পারি ডিটারমিনেন্ট অফ পি বাই ডিটারমিনেন্ট অফ কিউ। তাহলে এখান থেকে স্যার কিউ এর ভ্যালু কত পাবো, কিউ ইকুয়ালস টু ডেট কিউ ইকুয়ালস টু কত হবে না পি বাই ডেট জেড। তাহলে এখান থেকে কত হচ্ছে ডেট পি হচ্ছে -5/10 দ্যাট ইজ ইকুয়ালস টু -1/2, এটা পেলাম। আচ্ছা এবার যে ইকুয়েশনটা দেওয়া ছিল কি জেড ইকুয়ালস টু পি ইন্টু কিউ ইনভার্স, তাহলে পি ইন্টু কিউ ইনভার্স হয়ে গেছিলো, এটা দেওয়া ছিল। তাহলে বোথ সাইডে ডিটারমিনেন্ট কিউ দিয়ে গুণ করছি, ডিটারমিনেন্ট কিউ ইকুয়ালস টু পি ইন্টু কিউ ডিটারমিনেন্ট কিউ ইনভার্স ইন্টু ডিটারমিনেন্ট কিউ এর ভ্যালু কত স্যার অ্যাডজয়েন্ট কিউ। তাহলে অ্যাডজয়েন্ট কিউ হলো, তাহলে এখান থেকে কী পাবো স্যার না স্যার এখান থেকে পেয়ে যাবো পি ইন্টু অ্যাডজয়েন্ট কিউ দ্যাট ইজ ইকুয়ালস টু -1/2 ইন্টু জেড ডেট জেড না এমনি জেড ছিল, ম্যাট্রিক্স জেড ছিল, তাহলে ম্যাট্রিক্স জেডই রাখবো। কোশ্চেনে কী ছিল না স্যার ট্রেস অফ অ্যাডজয়েন্ট কিউ ইন্টু পি, এটার মানে কি লিখতে পারি স্যার ট্রেস অফ পি ইন্টু অ্যাডজয়েন্ট কিউ না স্যার, হ্যাঁ লেখা যায়। তাহলে এটা ইকুয়ালস টু কি -1/2 ইন্টু দ্যাট ইজ ইকুয়ালস টু ট্রেস অফ -1/2 ইন্টু জেড কিউ সরি জেড। তাহলে এখান থেকে কি আর লেখা যায়, এটা ইকুয়ালস টু কী লেখা যেতে পারে স্যার না স্যার ট্রেস ইন্টু -1/2 ইন্টু জেডের ভ্যালু কত হচ্ছে অ্যাঙ্গেল ওয়াইজ 112, তাহলে -1/2 ইন্টু 2 দ্যাট ইজ ইকুয়ালস টু -1/2 ইন্টু 2, তাহলে ইকুয়ালস টু কত হচ্ছে স্যার -1। কোন অপশানটা আছে দেখা যাক না স্যার, অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 52 কী বলা আছে, আগের কোয়েশ্চেনটাতে আশা করি তোমাদের কোনো ডাউট নেই। তোমাদের মনে করে দেখো এর আগের ভিডিওতে একটা কোয়েশ্চেন করেছিলাম যে দেখে নেবে কোয়েশ্চেনটা, সেটার অ্যান্সার কী হবে স্যার না সেটার অ্যান্সার হবে তুমি যে কোনো একজন দারোয়ানকে গিয়ে জিজ্ঞেস করবে যে হ্যাঁ রে আমি যদি দ্বিতীয় দারোয়ানকে গিয়ে জিজ্ঞেস করি যে কোন রাস্তাটা দিয়ে গেলে আমার বাড়িতে পৌঁছতে পারবো, তাহলে সে কি বলবে।
তখন যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটার অপোজিট রাস্তা দিয়ে হাঁটবে। যদি না বুঝতে পারো এই বলাটা যে কথাটা বললাম এটা ভালো করে শোনো, শুনে আবার ওই কোয়েশ্চেনটাকে মেলাও, দেখবে ইজিলি তুমি অ্যান্সার পেয়ে গেছো। নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যায়। ঠিক আছে, চলো কোয়েশ্চেন নাম্বার 52 কি বলা আছে, ইফ এ অ্যান্ড বি আর নন সিঙ্গুলার ম্যাট্রিসেস অফ অর্ডার 3x3 such that a equals to adjoint b, b equals to adjoint a, then determinant a plus determinant b is equals to, where det m represent the determinant of matrix m and m represent the adjoint of matrix m। ঠিক আছে, দেখাই যাক কি বলে দিয়েছে। দেখ কি দেওয়া আছে না স্যার, এ দেওয়া আছে ইকুয়ালস টু অ্যাডজয়েন্ট অফ বি। খুব মজাদার কথা। তাহলে এখান থেকে কী পারবো, অ্যাডজয়েন্ট এ লিখতে পারি? হ্যাঁ স্যার লেখা যায়। তাহলে এখান থেকে বলে দেখি এখানে কি আসবে স্যার, এটা ইকুয়ালস টু ডেট এ ইন্টু এ। কোনোরকম কোনো ডাউট আছে? তাহলে ডিটারমিনেন্ট এ এর ভ্যালু কত হচ্ছে স্যার, ডিটারমিনেন্ট এ এর ভ্যালু হচ্ছে 1। তাহলে ডিটারমিনেন্ট বি এর ভ্যালু কত হচ্ছে, ডিটারমিনেন্ট বি এর ভ্যালুও 1 হচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে ডিটারমিনেন্ট এ প্লাস ডিটারমিনেন্ট বি এর ভ্যালু কত হচ্ছে, 1 + 1 মানে 11 নাকি? না স্যার 2। ওকে, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে কোন জিনিসটা কিভাবে করলে ইজিলি হয়ে যায় তোমরা এই ফর্মেটে আশা করি বুঝতে পারছো। যদি না বুঝতে পেরে থাকো তাহলে একবার ভালো করে এটা দেখে নাও, দেখবে ইজিলি ক্লিয়ার হয়ে যাচ্ছে। সমস্ত ডিটারমিনেন্টের থিওরেমগুলো তোমার ওই 10টা পেজের মধ্যে। সবসময় চেষ্টা করবে টোটাল যে 11-এর যে ফর্মুলাগুলো আছে সমস্ত একটা পেজের মধ্যে কনজাস্টেডভাবে যতটা ছোটো 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 পারবে লিখে নেবে। আমি চেষ্টা করছি ফর্মুলা শিট তোমাদের দেওয়ার। আমার যে টেলিগ্রাম গ্রুপটা ক্রিয়েট করেছি আমরা, সেই টেলিগ্রাম গ্রুপে আমি ফর্মুলা শিটটা আপলোড করে দেবো খুব তাড়াতাড়ি। খুব কাজ চলছে ওটার পেছনে। তো ওটা যখনই হয়ে যাবে তুমি দেখবে 2টো বা হার্ডলি আমি 3টে পেজের মধ্যে চেষ্টা করছি, কারণ প্রচুর ফর্মুলা আছে তোমাদের, কারণ একটাও মিস করা যাবে না। আর যেগুলো অ্যাডভান্সের ফর্মুলা হবে, যেই অ্যাডভান্সের, সেই জিনিসগুলো আমি অন্য একটা শিটে দেবো, সেটা আলাদা শিটে থাকবে, কারণ ওর মধ্যে ইনক্লুড করলে ওটা 10 পেজেসের হয়ে যাবে। চেষ্টা করছি যত ইজিলি যত কনজেস্টেড ওয়েতে করে দেওয়া যায় ওটাকে, যাতে কিনা তোমার সামনে বোর্ডের সামনে চিপকে রাখলে তুমি যাতে দেখে খুব ইজিলি তুমি ওটাকে সলভ করে নিতে পারো। যে হ্যাঁ একদিন রিভিশন দেবো ফর্মুলা শিট, ওকে, একদিনের মধ্যে পুরো 5টা পেজ বা 6টা পেজ যা থাকবে সব রিভিশন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 53 কী বলেছে না, বলা আছে এ বি সি ইকুয়ালস টু 0, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ নট ইকুয়ালস টু 0 if a b c belongs to R, then the system of the equations ax plus by plus cz equals to 0, bx plus cy plus az equals to 0, cx plus ay plus bz equals to 0 has। তাহলে আমাকে কি দেওয়া আছে, আমাকে দেওয়া আছে কি ধরনের সলিউশন, ইউনিক সলিউশন, এইসব জিনিস চেয়েছে। তাহলে এর কি করব না, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স বের করে নিচ্ছি। তাহলে এ বি ডিটারমিনেন্ট বের করে নিচ্ছি, এটা একদম ডাইরেক্ট করে এ বি সি বি সি এ সি সি এ বি। এটার ভ্যালু কত হয় না, এর আগের দিনই এই জিনিসটা প্রুভ করে দিয়েছিলাম। এটার ভ্যালু হয় মাইনাস অফ এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার। এই জিনিসটা যদি না জেনে থাকো তাহলে তুমি আরেকবার দেখে নাও ওই ভিডিওটা, তো ওখানে পেয়ে যাবে, বা এখানে নিজের থেকে সলভ করতে পারবো, ঝামেলা শেষ হয়ে যাবে। তাহলে এখান থেকে কি বলা আছে না, এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0, তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু ইকুয়ালস টু 0। যদি ডিটারমিনেন্টের ভ্যালু 0 হয়ে যায় এবং প্রত্যেকটা যে পয়েন্টগুলো আছে হচ্ছে, তখন তাদের সলিউশন কী পাচ্ছি স্যার, 0 0 0 প্রত্যেকটা সলিউশন পাচ্ছি। তাহলে এটাতে কি হচ্ছে, বা D1-এর ভ্যালু কত 0, D2-এর ভ্যালু কত 0, D3-এর ভ্যালু কত 0। যখনই এরকম হয় তখন কি হয়, তখন অ্যাজ এ ইনফাইনাইট নাম্বার অফ সলিউশনস হয়। এটা ম্যাট্রিক্সের প্রপার্টি ছিল, মনে করে দেখো ম্যাট্রিক্স প্রপার্টিস বলে একখানা লেসন আছে, সেখানে তুমি পেয়ে যাবে। আচ্ছা, আর এত বলে লাভ নেই, তোমরা আশা করি ওগুলো জানো। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 50 পরে কী হয়েছে স্যার, একটুখানি ওখানে ভুল মিসপ্রিন্ট হয়ে গেছে, এটা নিয়ে আর যাচ্ছি না, 55 থেকে করো, আমি পরে ওখানে অ্যাড করে দেবো দরকার হলে। কোয়েশ্চেনটা কী দেওয়া আছে না, আলফা টু দি পাওয়ার 2n বিটা টু দি পাওয়ার 2n এরকম করে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ডিটারমিনেন্ট দেওয়া আছে, দ্যাট ইজ ইকুয়ালস টু একটা ইকুয়েশন সলভ করে দেওয়া আছে। বলেছে ওয়ার আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার আর অল ডিস্টিংক্ট, পৃথক পৃথক, এগুলো সবাই আলাদা আলাদা, দেন দ্য ভ্যালু অফ n ইকুয়ালস টু, এর সাথে এটার কম্প্যারিজন করতে হবে। তাহলে কী করব না স্যার, এখানে দেওয়া আছে আলফা টু দি পাওয়ার 2n বিটা টু দি পাওয়ার 2n গামা টু দি পাওয়ার 2n, এখানে আলফা টু দি পাওয়ার 2n প্লাস 2, আলফা টু দি পাওয়ার 2n প্লাস 4, আচ্ছা এখানে বিটা টু দি পাওয়ার 2n প্লাস 2। দেখেই পরিষ্কার বুঝতে পারছো যে প্রত্যেকটা থেকে আলফা টু দি পাওয়ার 2n বিটা টু দি পাওয়ার 2n গামা টু দি পাওয়ার 2n কমন নেবো, বিটা টু দি পাওয়ার 2n প্লাস 4, আচ্ছা এখানে গামা টু দি পাওয়ার 2n প্লাস 2
গামা টু দি পাওয়ার 2n প্লাস 4। ওকে, কোনো রকম কোনো অসুবিধা আশা করি নেই। চলো এই আলফা টু দি পাওয়ার 2n প্রথমে কি ফার্স্ট রো থেকে কমন নিয়ে নিলাম, সেকেন্ড রো থেকে বিটা টু দি পাওয়ার 2n, থার্ড রো থেকে গামা টু দি পাওয়ার 2n। তাহলে বিটা টু দি পাওয়ার 2n আর গামা টু দি পাওয়ার 2n কমন নিয়ে নিলাম। কি ডিটারমিনেন্ট পড়ে আছে স্যার? 1 আফলা স্কোয়ার আফলা টু দি পাওয়ার 4, 1 বিটা স্কোয়ার বিটা টু দি পাওয়ার 4, আচ্ছা 1 গামা স্কোয়ার আর গামা টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে চলো দেখা যাক এখান থেকে কি সলভ করতে পারি। তাহলে 1 ইন্টু বিটা স্কোয়ার ইন্টু আলফা টু দি পাওয়ার 4 মাইনাস এরকম করে। আচ্ছা এক কাজ করে নাও, দুটোকে জিরো করে নাও। আমি লিখছি r1 ডট দ্যাট ইজ ইকুয়ালস টু r1 মাইনাস r3, আচ্ছা r2 ডট দ্যাট ইজ ইকুয়ালস টু r2 মাইনাস r3 করে নিলাম, তাহলেই জিরো হয়ে যাবে। তাহলে এটাকে এক্সপেনশন করতে সুবিধা হবে। তাহলে আলফা টু দি পাওয়ার 2n বিটা টু দি পাওয়ার 2n গামা টু দি পাওয়ার 2n, এটা ইন্টু আলফা এটা 0 মাইনাস আলফা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার, তারপরটা হচ্ছে আলফা টু দি পাওয়ার 4 মাইনাস গামা টু দি পাওয়ার 4, তারপরটা হচ্ছে 0, তারপরটা হচ্ছে বিটা স্কোয়ার গামা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার, তারপরটা হচ্ছে বি টু দি পাওয়ার 4 মাইনাস বিটা টু দি পাওয়ার 4 মাইনাস গামা টু দি পাওয়ার 4। আচ্ছা আর লাস্ট যে এটা থাকবে রোটা, সেটা যা আছে সেটা বদলে যাবে, কিচ্ছু বদলাবে না স্যার, সেম জিনিসই যা আছে সেটাই নিয়ে নেবো। তাহলে আলফা টু দি পাওয়ার 2n বিটা টু দি পাওয়ার 2n গামা টু দি পাওয়ার 2n, এটা ইন্টু এক্সপেনশন যদি করো তাহলে 1 এরটাই থাকছে, তাহলে এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, তাহলে এখান থেকে কি পড়ে থাকবে না স্যার এখান থেকে কমন যাবে, দেখা যাক কি কমন যায় স্যার। বিটা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার, এটা ইন্টু আলফা স্কোয়ার মাইনাস আলফা টু দি পাওয়ার 4 মাইনাস গামা টু দি পাওয়ার 4, এখান থেকে আসবে মাইনাস অফ আলফা স্কোয়ার গামা স্কোয়ার মাইনাস ইন্টু বিটা টু দি পাওয়ার 4 মাইনাস গামা টু দি পাওয়ার 4। তাহলে দেখো দেখি খোকা এখান থেকে কিছু কমন যাচ্ছে? হ্যাঁ স্যার যাচ্ছে। কী যাচ্ছে দেখো, বিটা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার, এখান থেকেও বিটা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার সরি, তাহলে আলফা টু দি পাওয়ার 2n বিটা টু দি পাওয়ার 2n গামা টু দি পাওয়ার 2n ইন্টু বিটা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার কমন নিয়ে নিলাম। আর কি কমন নেবো? আলফা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার কমন নিয়ে নিলাম। তাহলে আলফা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার কমন নিয়ে নিলাম, পড়ে থাকছে আলফা স্কোয়ার ওই প্লাস গামা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার, কারণ প্লাস হচ্ছিল তাহলে এটা গামা গামা উড়ি দাও, তাহলে এখানে কি পড়ে থাকছে দ্যাট ইজ ইকুয়ালস টু আলফা টু দি পাওয়ার 2n বিটা টু দি পাওয়ার 2n গামা টু দি পাওয়ার 2n ইন্টু আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার ইন্টু গামা স্কোয়ার মাইনাস আফলা স্কোয়ার, না স্যার আলফা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার। ঠিক আছে, এটা দেখা যাক কিছু আলাদা রকম করা যায় কি না। কিসের ভ্যালু চেয়েছিল? না স্যার এখানে ভ্যালু চেয়েছিল 1 বাই বিটা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার, তাহলে কী চাইবো এখান থেকে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। আচ্ছা দেখো কম্প্যারিজন যদি করে দাও তাহলে কি আসবে, ওপরের সাথে কম্প্যারিজন করে দিয়ে দেখো n এর ভ্যালু ইকুয়ালস টু -2 আসছে কি না। হ্যাঁ স্যার এসে যাচ্ছে, কেন না এখানে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার দিয়ে যদি ভাগ করে দাও তাহলে দেখো পুরোটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখান থেকে কী দেওয়া আছে 1 বাই বিটা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার, এখানে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার হচ্ছে, এখানে এলসিএম করলে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার ওপরে আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার, আচ্ছা তারপরটা হচ্ছে বিটা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার, তারপরটা হচ্ছে গামা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার। ঠিক আছে, কোনো ডাউট আছে? আশা করি নেই। এখানে দেখো 4 আসছে, সরি আলফা স্কোয়ার টু দি পাওয়ার 4 বিটা টু দি পাওয়ার 4 গামা টু দি পাওয়ার 4, কেন না এটার থেকে দুটো, এটাতে দুটো পাওয়ার এটাতে দুটো পাওয়ার, তাহলে 4টে করে পাওয়ার হচ্ছে। তাহলে এখানে কি ওপরে আছে আলফা টু দি পাওয়ার 2n, তাহলে নিচে যদি আনতে হয় তাহলে -2 হতে হবে। এতে আর কোনো রকম কোনো ডাউট থাকলে একবার দেখে নাও আরেকবার। ওকে চলো ফটাক করে নেক্সট কোয়েশ্চেনের দিকে যাব। কোয়েশ্চেন নাম্বার 56, ইফ b0 দেওয়া আছে -414 -304 -313, bn দেওয়া আছে অ্যাডজয়েন্ট অফ bn -1, তাহলে যা আছে তার একটা মাইনাস করে অ্যাডজয়েন্ট। ইফ n belongs to n and I is an identity matrix of order 3, then b1 b3 b5 b7 b9 is equals to, খুবই মজার কথা। দেখো একটা জিনিস, আমি যদি b0 যেটা আছে দেওয়া আমাকে, আমি যদি দুটো b0 মাল্টিপ্লিকেশন করি b0 স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু b0 ইন্টু b0, তার মানে হচ্ছে -4 -3 1 0 1 4 4 3, এটাকে সাথে মাল্টিপ্লিকেশন করব -4 -3 -3 1 0 1 4 4 3, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি মাল্টিপ্লিকেশন করি ফার্স্ট রো ফার্স্ট কলাম, তাহলে হচ্ছে -4 4 *
16 প্লাস 16 মাইনাস 3 মাইনাস 12 মানে হচ্ছে 15, তার মানে হচ্ছে এটা 1। আচ্ছা তারপরটা কত হচ্ছে 4 3 জার মাইনাস প্লাস 12 মাইনাস 12 দ্যাট ইজ গোস টু 0। তারপরটা হচ্ছে কত 4 3 জার প্লাস 12 3 3 জার 9 মাইনাস 3 1 9 3 12। তাহলে এটা যদি চেক করে দেখো দেখবে এটা পরিষ্কার দেখা যাচ্ছে যে এখান থেকে 1 0 0 0 1 0 0 0 1 আসছে। তাহলে এটা একটা b0 স্কোয়ার একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা নিজের থেকে করে নেবে। তাহলে এইটার ভ্যালু লিখতে পারি দ্যাট ইজ ইকোয়ালস টু এটা b0 ইন্টু b0 এটা লিখেছি ইকুয়ালস টু আইডেন্টিটি ম্যাট্রিক্স কী হবে স্যার b0 ইনভার্স ইন্টু b0 ইন্টু b0 ইনভার্স, এটা লেখা যেতে পারে না? হ্যাঁ স্যার লেখা যেতে পারে। তাহলে এখান থেকে বলতে পারি ডিটারমিনেন্ট অফ b0 এর ভ্যালু কত হবে স্যার 1। কেন না দেখো এখান থেকে যদি এর দুটোর মাল্টিপ্লিকেশন এরকম আসে, আচ্ছা ঠিক আছে তোমাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আসবে 1। ডিটারমিনেন্ট অফ b0 এর ভ্যালু এক্সপ্যান্ড করে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো 4 মাইনাস 3 আচ্ছা এখানে 1 0 0 1 আচ্ছা 4 4 3 আছে, তাহলে এর ভ্যালু কত হবে স্যার -4 ইন্টু 0 মাইনাস 4 মানে দ্যাট ইজ ইকুয়ালস টু +16, একদম ডাইরেক্ট করছি ঠিক আছে। +16 মাইনাস মাইনাসে +3 ইন্টু কত হচ্ছে 3 4 মানে হচ্ছে -1 তার মানে হচ্ছে -3। আচ্ছা প্লাস -3 ইন্টু কত হচ্ছে 4 -12 তাহলে 12 3 15 দ্যাট ইজ ইকুয়ালস টু 1। ওকে, কোনোরকম কোনো ডাউট আছে? তাহলে b1 এর ভ্যালু কত হচ্ছে স্যার দ্যাট ইজ ইকুয়ালস টু b1 এর ভ্যালু হয়ে যাচ্ছে অ্যাডজয়েন্ট অফ b0। কেন না দেওয়া আছে অ্যাডজয়েন্ট অফ দেখো n-1 তাহলে অ্যাডজয়েন্ট অফ b0, তাহলে অ্যাডজয়েন্ট অফ b0 ইকুয়ালস টু ডিটারমিনেন্ট অফ b0 ইন্টু b ইনভার্স দ্যাট ইজ ইকুয়ালস টু কী হবে স্যার স্যার b0 হবে। কোনোরকম কোনো ডাউট আছে? আশা করি নেই। তাহলে এখান থেকে বলো দেখি b2 ভ্যালু কত হবে দ্যাট ইজ ইকুয়ালস টু b0 হবে, b3 ভ্যালু কত হবে দ্যাট ইজ ইকুয়ালস টু b0 হবে। তাহলে এই সব কটার ভ্যালু কত হচ্ছে না b0 হচ্ছে। তাহলে এখান থেকে b1 b3 b5 b7 b9 এর ভ্যালু কত আসবে 5টা b0 মানে কত হচ্ছে 10টা b0 না স্যার 5টাই b0। তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 57 কী বলা আছে না বলা আছে ফর এক্স গ্রেটার দেন 0 লেট এক্স প্লাস 1/x 0 0 0 1/x 0 এরকম দেওয়া আছে একটা ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স একটা দেওয়া আছে, বি টু ম্যাট্রিসেস অ্যান্ড সি ইকুয়ালস টু এবি এবির হোল স্কোয়ার এবি টু দি পাওয়ার এন। তাহলে ট্রেস অফ লিমিট সি এন টেন্স টু ইনফিনিটি ইজ ইকুয়ালস টু এই সিটার এন টেন্স টু ইনফিনিটিভে ফাইন্ড করতে হবে। তাহলে ট্রেস অফ ম্যাট্রিক্স এ এটা কী করে বের করবো? ও খুব ভয়ানক কাজ, ট্রেস অফ। তাহলে বলো দেখি এখান থেকে যদি আমি এবিটা বের করি, এবিটা আগে বের করবো, এবি বের করলে কত হয় স্যার এক্স প্লাস 1/x 0 0 0 1/x 0 0 0 এটা কত ছিল স্যার এটা 12 ছিল। আচ্ছা ঠিক আছে দেখা যাক 12 ছিল। তাহলে এখান থেকে কত পাবো এটা ইন্টু x/6 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 0 0 0 x/4 0 0 0 1/36। ঠিক আছে, তাহলে এবার একটা কথা বলো দেখি যদি এবির ভ্যালু এরকম দেওয়া থাকে এখান থেকে কত বেরোচ্ছে স্যার ফার্স্ট রো ফার্স্ট কলাম দেখো মাল্টিপ্লিকেশন করলে খালি এইটাই আসবে দ্যাট ইজ ইকুয়ালস টু কত আসছে এই বাবা কীরকম করলে এটা একটা ম্যাট্রিক্স আসবে, কি ভ্যালু আসবে না স্যার এটার ভ্যালু আসছে দেখো 1/6 0 0 0 1/6 1/4 আসছে, হ্যাঁ স্যার 1/4 আসছে, এটা 1/4 0 তাহলে 0 0 12 24 12 3 36 দ্যাট ইজ ইকুয়ালস টু 1/3। তাহলে এবির ভ্যালু যদি এটা হয় তাহলে এবির হোল স্কোয়ারের ভ্যালু কত হবে সেটাকেও বের করে দেখবে, সেটাও বের করলে 1/6 ইন্টু 1/6 আসবে দ্যাট ইজ ইকুয়ালস টু 1/6 স্কোয়ার 0 0 0 1/4 স্কোয়ার 0 0 0 1/3 স্কোয়ার। তাহলে প্রত্যেকটা যদি এরকম তাহলে সি যদি ম্যাট্রিক্সটা বের করি সি ম্যাট্রিক্সটা কী হবে স্যার 1/6 প্লাস 1/6 স্কোয়ার প্লাস ডট 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 1/6 টু দি পাওয়ার n তারপরটা হবে 0 0 তাহলে 0 1/4 প্লাস 1/4 স্কোয়ার প্লাস 1/4 টু দি পাওয়ার n ডট 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 দিয়ে 1/4 টু দি পাওয়ার n 0 তারপরটা হবে 0 0 1/3 প্লাস 1/3 স্কোয়ার প্লাস ডট 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 1/3 টু দি পাওয়ার n। কোনো রকম কোনো ডাউট আছে? আশা করি নেই। তাহলে এখান থেকে কী পেয়ে যাব দ্যাট ইজ ইকুয়ালস টু আচ্ছা এটাকে ধরো লিমিটটা আমি লিখে নিচ্ছি লিমিট n টেন্স টু ইনফিনিটিভ
সি, এটা যদি করে নিই তাহলে কত হচ্ছে, এটা একটা এন সিরিজ, ইনফিনিটিভ সিরিজ, তাহলে এর ফর্মুলা কী হয় না স্যার আমরা জানি এস ইনফিনিটিভ দ্যাট ইজ ইকুয়ালস টু এ বাই 1 - r, তাহলে 1/6 সিরিজ যদি থাকে তখন কী হয় ইনফিনিটিভ সিরিজের ক্ষেত্রে দ্যাট ইজ ইকুয়ালস টু 1/5 হয়ে যায়, 0 0। এটা নিজে চেক করে নেবে না করে দিতে হবে? আচ্ছা ঠিক আছে, নাও করে দিচ্ছি, দেখো তাহলে কত হচ্ছে এ ইকুয়ালস টু 1/6 ডিভাইডেড বাই 1 - 1/6 দ্যাট ইজ ইকুয়ালস টু 1/5। এখানে হচ্ছে 6 - 1 5, 6 6 কেটে গেল 1/5, তাহলে এটা হচ্ছে 0। পরের সিরিজটা কত হবে, 1/4 থাকলে 1/3 হয়ে যাবে, 0 0, তাহলে 0 0 1/2। তাহলে ট্রেস অফ ম্যাট্রিক্স যদি এটা বের করি তাহলে টি আর অফ লিমিট এইটা যদি করি কত হয়, তাহলে এই এলিমেন্টসগুলোর যোগফল তাহলে কত হয় 5 × 3 = 15, 15 × 2 = 30 এলসিএম, ওপরে কত হবে 3 × 2 = 6 প্লাস 5 × 3 = 15 প্লাস হচ্ছে 5 × 2 = 10, তাহলে হচ্ছে 15 আর 6 কত হচ্ছে 6 5 11 21, 21 আর 10 31, তাহলে ইকুয়ালস টু 31/30 অ্যান্সার। চলো দেখা যাক কী দেওয়া আছে কোশ্চেন অপশানে, দ্যাট ইজ ইকুয়ালস টু 31/30, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই যে এনটিএ অ্যাভারেজ টেস্টের যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো খুব 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 মজার কোয়েশ্চেন দিয়েছেন, কারণ বিভিন্ন টিচার এগুলো আপলোড করেছেন, তাহলে তাদের এক্সপিরিয়েন্স ওয়াইজ কী কী থাকা উচিত কী কী থাকা উচিত না সব দিয়েছেন। চেষ্টা করো এই সেটগুলোকে একটুও মিস না করার, যেই মিস করতে শুরু করবে দেখবে অনেকটা পিছিয়ে গেছে, বাকিরা তোমার থেকে করতে শুরু করেছে। এখন তোমার হাতে বই হয়তো মিনিমাম যে কটা বই ছিল সেগুলো মোটামুটি প্র্যাকটিস করে ফেলেছো, তাহলে এই কোয়েশ্চেনগুলোকে অ্যাপ্লাই করতে থাকো এখন যতদিন না যেই আসছে তোমাদের 2020 বা 2021 অ্যাসপিরেন্টদের জন্য, ঠিক আছে। ইফ A and B are the two non-singular matrices of order 3 and I is an identity matrices of order 3 such that A into AT equals to 5i and A 3A inverse equals to 2AT minus of A into adjoint 4B, then B determinant of B square is equals to, তাহলে দুখানে তিনখানে ইকুয়েশন দেওয়া আছে, কী কী দেওয়া আছে স্যার, AAT এর যদি ডিটারমিনেন্ট বের করে নিই কী হবে স্যার ডিটারমিনেন্ট অফ 5i দ্যাট ইজ ইকুয়ালস টু কী লিখতে পারি, এ আর এ বলা আছে দেখো টু নন সিঙ্গুলার ম্যাট্রিসেস অফ অর্ডার 3 আই ইজ অ্যান আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে এর ভ্যালু যদি আই আসে এ ইন্টু এ ট্রান্সপোজে, তাহলে এটাকে কি দুটোর ভ্যালু কি এ লিখতে পারি, হ্যাঁ স্যার ডিটারমিনেন্ট এর স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু কত হবে 5 5 25 5 125 125, তাহলে 3A ইনভার্স এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা কী দেওয়া আছে 3A ইনভার্স ইকুয়ালস টু 2AT মাইনাস A ইন্টু অ্যাডজয়েন্ট অফ 4B ছিল, হ্যাঁ কি না, না হ্যাঁ স্যার, তাহলে বোথ সাইডে যদি আমি এ দিয়ে মাল্টিপ্লিকেশন করি তাহলে কত হয়ে যাবে, এটা 3i ইকুয়ালস টু 2 ইন্টু A ইন্টু AT, তাহলে 2A ইন্টু AT মানে আচ্ছা ঠিক আছে লেখা থাক 2A ইন্টু AT মাইনাস অফ এ স্কোয়ার অ্যাডজয়েন্ট অফ 4B, তাহলে এ স্কোয়ার অ্যাডজয়েন্ট অফ 4B এটা মুছে দাও, অ্যাডজয়েন্ট অফ 4B এটার ভ্যালু কত হবে, এটার ভ্যালু হবে এটার ভ্যালু হচ্ছে কত 2i, তাহলে 2i এদিকে সরি 5 5 25 সরি এইট ইকুয়ালস টু কত হচ্ছে 125 125 সরি 5i হচ্ছে 125 না 5i ডিটারমিনেন্ট হচ্ছে, এদিকে কত হচ্ছিল না 5 2 10i মাইনাস 3i মানে হচ্ছে 7i হচ্ছে, তাহলে বোথ সাইডে ডিটারমিনেন্ট নিয়ে নিলাম, ডিটারমিনেন্ট নিয়ে নিলে কত হচ্ছে স্যার ডিটারমিনেন্ট অফ এ স্কোয়ার ইন্টু অ্যাডজয়েন্ট অফ 4B তার হোল ডিটারমিনেন্ট ইকুয়ালস টু হচ্ছে 7i, তাহলে কত হচ্ছে এ স্কোয়ারের ভ্যালু কত 5 কিউব ইন্টু অ্যাডজয়েন্ট অফ এটা হচ্ছে 4B মানে হচ্ছে 4 কত তিনটে আসবে 4 কিউব ইন্টু ডিটারমিনেন্ট অফ বি স্কোয়ার লিখতে পারি, কেন না ওটা হচ্ছে ফরম্যাটে দেওয়াই আছে ইকুয়ালস টু 7 কিউব লিখতে পারি, হ্যাঁ স্যার লেখা যেতে পারে, তাহলে ডিটারমিনেন্ট অফ বি স্কোয়ার ইকুয়ালস টু কত হবে স্যার ডিটারমিনেন্ট অফ বি স্কোয়ার ইকুয়ালস টু এটা এত সুন্দর বি হয়েছে না কোনো অ্যাওয়ার্ড দেওয়া হবে একে, বি স্কোয়ার ইকুয়ালস টু 7 কিউব বাই 5 কিউব ইন্টু 4 কিউব, দেখা যাক কী অপশানে আছে 7 কিউব বাই 5 কিউব ইন্টু 4 কিউব, অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এই যে ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো আছে এই জিনিসগুলো যত মাইনর জিনিসগুলো তুমি মাইন্ডে রাখতে পারবে তত তোমার স্কোর বুস্ট হতে থাকবে, তাই জন্য একটা বুস্টার সেট হিসেবে অনেক কিছু জিনিস করতে হয় তোমাদের, কি বুস্টার র্যাঙ্ক বুস্টার, যাতে কিনা তোমাদের র্যাঙ্কটা এনহ্যান্স হয়ে যায় মানে এগিয়ে যেতে পারে, কেউ কেউ হয়তো লাস্টের দিকে আটকে যাচ্ছ, কেউ কেউ হয়তো প্রথমেই আটকে যাচ্ছ, সেই জিনিসগুলো যেন না হয়, ঠিক আছে। কোনো রকম কোনো ডাউট আছে আশা করি নেই, চলো ফটাক করে নেক্সট কোয়েশ্চেন দিকে যাওয়া যাক, কি কোয়েশ্চেন নাম্বার
59 কি দেওয়া আছে না, দেওয়া আছে একটা সেট দেওয়া আছে এ সেট, বি সেট, সি সেট দেওয়া আছে, হোল টু দি পাওয়ার 20 দ্যাট ইজ ইকুয়ালস টু এত, দেন দ্য ভ্যালু অফ এইটা সমান কত। খুব মজার কোশ্চেন, ভালো করে দেখো দেখি। দেখো এ সেটটার এটারই ট্রান্সপোজ এখানে দেওয়া আছে, কোন সেটটার না স্যার এই সেট, এই ডিটারমিনেন্ট এই ম্যাট্রিক্সটার এটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, হ্যাঁ কি না। আর এটা দেখো তো এটা হচ্ছে বোধহয় দেখো মোস্ট প্রবাবলি এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। দেখো 1 6 - 7, হ্যাঁ 1 6 - 7। তাহলে আমাকে একটা কথা বলো দেখি, এটাকে আমি যদি এ ম্যাট্রিক্স ধরি আর এটাকে যদি বি ম্যাট্রিক্স ধরি, তাহলে সেকেন্ডটা কি এটি, এ ট্রান্সপোজ, সরি এটি হবে। এর হোল টু দি পাওয়ার 20 দেওয়া আছে, দ্যাট ইজ ইকুয়ালস টু যা আছে তাই আছে। এটা লিখছি না, ঠিক আছে। তাহলে আমাকে একটা কথা বলো, আচ্ছা এটার ভ্যালু আমি যদি ধরে নিই, ধরো সাপোজ এক্স একটা ম্যাট্রিক্স, তাহলে এক্সের যদি আমি ট্রান্সপোজ অ্যাপ্লাই করি তাহলে কত হবে স্যার, এ বি এ টি এর ট্রান্সপোজ হোল টু দি পাওয়ার 20, হ্যাঁ স্যার হবে। তাহলে এর উপরে কি বলতে পারি স্যার, এটাই কি হয়ে যাবে না স্যার, এটাই তো এ টি বিটি, আবার বি কি সিমেট্রিক, তাহলে আবার এটাই হয়ে যাবে স্যার এ বি এ টি হোল টু দি পাওয়ার 20, ঠিক আছে। তাহলে এখান থেকে কীভাবে না, এখান থেকে বলতে পারি এক্স টি দ্যাট ইজ ইকুয়ালস টু এক্স, এটাই তো ছিল এক্স ধরেছিলাম ম্যাট্রিক্স, হ্যাঁ স্যার। তাহলে এক্স কি সিমেট্রিক ম্যাট্রিক্স, যদি সিমেট্রিক হতে হয় তাহলে কী হতে হয় স্যার না স্যার, ডায়াগোনাল ওয়াইজ যেটা আছে তার এদিকে যেটা আছে এই এলিমেন্টস এ টু দ্যাট ইজ ইকুয়ালস টু বি ওয়ান, এ থ্রি দ্যাট ইজ ইকুয়ালস টু সি ওয়ান। আচ্ছা আর কী হবে স্যার বি, ওহো এ থ্রি, হ্যাঁ ঠিকই আছে স্যার, বি থ্রি ইকুয়ালস টু সি টু, তাহলে এ টু ইকুয়ালস টু বি ওয়ান, আরেকটা কী হলো এ থ্রি ইকুয়ালস টু বি সি ওয়ান, আরেকটা কী হবে স্যার বি থ্রি দ্যাট ইজ ইকুয়ালস টু সি টু, ঠিক আছে। এটা সিমেট্রিক যেহেতু প্রুফ হয়ে গেছে, তাহলে এ টু মাইনাস বি ওয়ানের ভ্যালু কত, এই ভ্যালুটা কত হবে স্যার, এই ভ্যালুটা হয়ে যাবে 0, এই ভ্যালুটা হয়ে যাবে 0, এই ভ্যালুটাও হয়ে যাবে 0, তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোনো রকম কোনো ডাউট আছে? এটা এত মজাদার অঙ্ক না, মানে কিছু বলার নেই আর তোমাদের। তাহলে দেখো দেখি আর কি করা যেতে পারে। 60 নাম্বার কোয়েশ্চেনের দিকে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 60 কি বলা আছে না, 60 বলা আছে এ বি আর টু নন সিঙ্গুলার ম্যাট্রিসেস অফ অর্ডার 3 সাচ দ্যাট ডিটারমিনেন্টে দেওয়া আছে 3 a ইনভার্স বি স্কোয়ার প্লাস 2ab ইকুয়ালস টু 0, একটা ইকুয়েশন দেওয়া আছে। দেন দ্য ভ্যালু অফ a টু দি পাওয়ার 4 মাইনাস 2a স্কোয়ার b ইজ ইকুয়ালস টু ওয়্যার 0 ইজ দ্য নাল ম্যাট্রিক্স। ওকে, এটা নাল ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে a ইনভার্স আমার কাছে আছে b স্কোয়ার প্লাস 2ab দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এইখানে একটা মজার জিনিস করছি, দেখো a ইনভার্স বোথ সাইডে বি দিয়ে মাল্টিপ্লিকেশন করে দিচ্ছি, বি ইনভার্স দিয়ে মাল্টিপ্লিকেশন করে দিই ইন্টু বি ইনভার্স প্লাস 2ab ইন্টু বি ইনভার্স ইকুয়ালস টু 0। নাল ম্যাট্রিক্সের সাথে যাই গুণ করো ডবল নাল ইয়ে আসবে, তাহলে এ ইনভার্স ইন্টু বি প্লাস 2a ইকুয়ালস টু 0 লেখা যেতে পারে। হ্যাঁ স্যার, বি ইনভার্স ইকুয়ালস টু আই ম্যাট্রিক্স, তাহলে ওটাকে সরিয়ে দিয়েছি, উড়িয়ে দিয়েছি বলতে পারো। তাহলে এখান থেকে বলো দেখি আর কি করা যেতে পারে না স্যার, একটা জিনিস করতে পারি, আমি যদি এটার সাথে এ দিয়ে মাল্টিপ্লিকেশন করি তাহলে এ ইনভার্স ইন্টু বি প্লাস 2a মানে 2a স্কোয়ার ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে কী পাবো বি ইকুয়ালস টু মাইনাস 2a স্কোয়ার। হ্যাঁ লেখা যেতে পারে, হ্যাঁ স্যার লেখা যেতে পারে। তাহলে আমাকে কি ইকুয়েশন দিয়েছিল a টু দি পাওয়ার 4 মাইনাস 2a স্কোয়ার বি, তাহলে a টু দি পাওয়ার 4 মাইনাস 2a স্কোয়ার বি, এটা ডিটারমিনেন্ট ছিল, এটা ইকুয়ালস টু কী লেখা যেতে পারে না স্যার, দেখুন দেখি একটুখানি ভালো করে 5a টু দি পাওয়ার 4 লেখা যেতে পারে কি না। হ্যাঁ স্যার লেখা যেতে পারে, কেন বি এর ভ্যালু মাইনাস 2 স্কোয়ার মাইনাস মাইনাস 4 1 5, তাহলে 5a টু দি পাওয়ার 4 মানে 5 কিউব a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত দেওয়া আছে, এর ভ্যালু দেওয়া আছে 3, তাহলে 3 টু দি পাওয়ার 4। এই যেই 5 কিউবগুলো বেরোচ্ছে, এই জিনিসটা আশা করি বুঝতে পেরেছো। ডিটারমিনেন্টের ক্ষেত্রে প্রত্যেকটা রো থেকে আলাদা আলাদাভাবে এলিমেন্টস বেরোয়, বা গুণ করলে প্রত্যেকটা রোতে আলাদাভাবে 3টে গুণ হয়, XYZ গুণ করলে XYZই হয়, ঠিক আছে। তাহলে কোন অপশানটা দেখি, 5 কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 4, তাহলে অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো 61 এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, কোয়েশ্চেনটা স্ক্রিনশট নিয়ে নাও, দিয়ে হোমওয়ার্ক করে আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাবে। এখনও কিন্তু তোমরা জানাচ্ছ না, তাড়াতাড়ি কোয়েশ্চেনটা করো। চলো কোয়েশ্চেন নাম্বার 62, এটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটারও স্ক্রিনশট নিয়ে নাও। আজ এতটা পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো। ওকে, থ্যাংক ইউ, বাই বাই, স্টে টিউন ফর দ্য নেক্সট ক্লাস।